জ্বালানি খাতে সরকারের এখন আর বকেয়া নেই। বিভিন্ন প্রকল্পের ভৌতিক ব্যয় কমিয়ে বকেয়া শূন্যে নামিয়ে আনার দাবি করেছে সরকার। সরকার বলছে মাত্র 5টি বিভাগের ব্যয় সংকোচন করে বকেয়া পরিশোধ করা হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশের বিদ্যুৎ জ্বালানি খাত গত 3 বছর ধরে আছে বকেয়া অর্থ পরিশোধের লাগাতার চাপে। এই খাতে গেল সরকারের রেখে যাওয়া বকেয়া বিলের পরিমাণ প্রায় 47,000 কোটি টাকা। এর মধ্যে বিদ্যুৎ উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পাওনা 40,000 কোটি টাকা, আর গ্যাস সরবরাহকারী কোম্পানিগুলোর বকেয়া প্রায় 7,000 কোটি টাকা। বিপুল পরিমাণ এই অর্থ পেতে বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রের মালিকরা বিভিন্ন সময়ে সরকারের প্রতিনিধির সঙ্গে দফায় দফায় সাক্ষাৎ করেও বকেয়া অর্থ বুঝে পায়নি। বিভিন্ন প্রকল্প থেকে ব্যয় কমানোর নির্দেশ দেয় সরকার। নির্দেশনার পর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ব্যয় সংকোচন করা হয় প্রায় 10,854 কোটি টাকা। সেতু বিভাগে ব্যয় সংকোচন হয় 7,537 কোটি টাকা। এভাবে 5টি বিভাগ থেকেই 46,000 কোটির বেশি টাকা কমিয়ে আনা হয়। রেলপথ মন্ত্রণালয়, তারপরে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ, এই যে বিভাগগুলো গত 10 মাসে বিভিন্ন প্রকল্প থেকে এই 5টা বিভাগে আমরা প্রায় 46,308 কোটি টাকা সেভ করা হয়েছে। এই অর্থ ছাড়াই প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। এই অর্থ দিয়ে মেটানো হয় বকেয়া। আমাদের জ্বালানি খাতে যে দেনাটা আছে এই দেনাটা পরিশোধ করা হয়েছে। যে কারণে এই মুহূর্তে বৈদেশিক জ্বালানি খাতে আমাদের সরকারের দেনার পরিমাণ শূন্য। এটা আমি শুধু আপনাকে 5টা মন্ত্রণালয় ও বিভাগের হিসাব দিলাম। আমরা যদি সবগুলো মন্ত্রণালয়ের হিসাব পাই তাহলে অঙ্কটা আরো অনেক বড় হবে। আবুল কালাম আজাদ বলছেন, বৈদেশিক ঋণ পরিশোধ করে সব ধরনের ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।